প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি উইন্ডো টাইপ এসির কিছু কম্পোনেন্ট আছে, গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সমূহের মধ্যে একটা হচ্ছে সিলেক্টর সুইচ। আজকে আমরা এই সিলেক্টর সুইচ নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলি যে আজকে যে জবটা হবে এই জবটা সিলেক্টর সুইচের টার্মিনাল নির্ণয়করণ। কীভাবে একটা সিলেক্টর সুইচের টার্মিনাল নির্ণয় করবো এই জিনিসটা আমি জানাবো। তার আগে একটু দেখে নিই, আমার হাতে আছে ওইটা একটা সুইচ। এই মূলত এটা হচ্ছে ওইটা বেসিক, হ্যাঁ, এটাই সিলেক্টর সুইচ। তো এটা নিয়ে আমরা জানবো যে আসলে কীভাবে কাজ করে। তো সর্বপ্রথমে আমি আজকে এই সিলেক্টর সুইচের কিছু ফিচার আছে, এই ফিচারগুলো জানিয়ে দিচ্ছি। তো ঘটনা হচ্ছে যে সর্বপ্রথম আমি বলি যে সিলেক্টর সুইচ আমাদের কয়েকটি ফিচার আছে। যেমন হচ্ছে যে সিলেক্টর সুইচের সাহায্যে মূলত সমস্ত ফেস কানেকশনগুলো আমাদের হচ্ছে আউট হয়। একটা ফেস কানেকশন ইন হয়, হওয়ার পরে সব দিকে শুধু ফেস কানেকশনে আউট হয় সাধারণত। এটা হচ্ছে আমরা জানি যে উইন্ডো টাইপ এসির যে ব্লোয়ার ফ্যান মোটর আছে এবং কন্ডেন্সার মোটর আছে, দুইটাই কিন্তু একটা মোটরের সাথে অ্যাডজাস্ট থাকে, যেটাকে শেডেড কোর মোটর বলা হয়। তো এই মোটর এবং কম্প্রেসরকে মূলত এট এ টাইমে এই সিলেক্টর সুইচের সাহায্যে চালানো হয়। তো কী কী কাজ করে সিলেক্টর সুইচ সেটা হচ্ছে সর্বপ্রথমে একটা মোটরের গতি হাই স্পিড এবং তার সাথে কম্প্রেসরে চালনা করা। এরপর হচ্ছে একটা মোটরের গতি লো মোডে কিংবা মিডিয়াম মোডে, হ্যাঁ, এর সঙ্গে কম্প্রেসরকে পরিচালনা করা, এই কাজগুলো করে। এছাড়াও কিন্তু এর মধ্যে আরও একটা ফিচার থাকে, কোনো সিলেক্টর সুইচের মধ্যে এই ফিচারটা থাকে, সেটা হলো সুইং মেশিনের সাথে সম্পৃক্ত। যে সুইং মোটর আছে এই মোটরটাকে চালনা করে এইটা থাকে। অনেক আবার আছে সিলেক্টর সুইচের মধ্যে সেটা কিন্তু থাকে না। তো আজকে সর্বপ্রথমে আমরা একটু দেখি কীভাবে এটাকে শুরু করবো। একটু আমি এখানে আঁকায় রাখছি একটু বোঝানোর জন্য। এখানে অফ লেখা আছে। অফ থেকে যখন আমরা ঘড়ির কাঁটার, মূলত এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তো প্রথমে যখন আবার প্রথমে অন করব, অন করলে আমরা জানি যে এই সুইচ চালানোর ধাপগুলো একটু দেখি। সর্বপ্রথম কিন্তু অফ মোডে থাকে। অফ মোড থেকে যখন অন করবো প্রথমে, তখন কিন্তু আমাদের এই ফ্যান চালু হয়, হ্যাঁ, অন্যটা বেশি যে ফ্যানটা আছে এই ফ্যান চালু হবে। দ্বিতীয় মুড যখন আমরা ঘোরাবো আবার তখন কি হবে, ফ্যানটা লো মুড প্লাস তার সঙ্গে কম্প্রেসরটা চালু হবে। তৃতীয়বার যখন ঘোরাবো আবারও ফ্যান মোডটা মিডিয়াম মোডে চলবে এবং তার সঙ্গে কম্প্রেসরটা চলবে। চতুর্থ মোডে যখন আবার দেব তখন কিন্তু ফ্যান মোডটা আমাদের হাই মোডে চলবে প্লাস কম্প্রেসরও চলবে। এরপরে আরেকটা মোড আছে যেটা আমি বলছিলাম যে সুইং মোটর থাকে। এই সুইং মোটরের সাথে একটা কানেকশন থাকে, সেখানে আবার যখন দেব তখন কিন্তু সুইং মোটরটা চালু হয় প্লাস আমাদের হাই মোডে চলে ফ্যানটা, এছাড়াও কম্প্রেসরটা চলমান থাকে। এই যে পঞ্চম যে মোডটা, এরপরে কিন্তু আমরা যদি আবারও ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে কিন্তু সেটা আর ঘুরবে না। এটা সিলেক্টর সুইচের নিয়ম হচ্ছে, তখন ফরওয়ার্ড আমরা করবো শুরুর দিকে, এরপরে রিভার্স করবো, মানে কি পিছনের দিকে ফিরে আসবো। তাহলে এই পঞ্চমবার আসার পরে আমার কিন্তু আবার পিছনের দিকে ফিরে যেতে হবে। পিছনের দিকে ফিরে যেতে গেলে তাহলে আমি যখন আবার ফরওয়ার্ড করে রিভার্স করবো তখন কিন্তু এই হাই মোডে আসবে। হাই মোড থেকে আবার কি হবে, মিডিয়াম মোড থেকে লো মোড থেকে ফ্যান। শুধুমাত্র এখানে আসার পরে ফ্যানটা চলবে, কম্প্রেসর কিন্তু চলবে না। এরপরে আমাদের কিন্তু অফ মোডে চলে আসবে, মানে কি বন্ধ হয়ে গেল। তো এখানে আজকে যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু টার্মিনাল নির্ণয় করবো। তাহলে এখানে সিলেক্টর সুইচ চালানোর যে ধাপগুলো আমরা জানলাম, এই ধাপ থেকে বুঝে গেলাম। এখানে দেখেন যে অনেকগুলা নাম্বারিং করা আছে, হ্যাঁ, অনেকগুলো নাম্বারিং। এটা সিলেক্টর সুইচের বিভিন্ন কোম্পানিরা বিভিন্নভাবে নাম্বারিং করে থাকে। এই নাম্বারটা কোনো ফ্যাক্ট না, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদেরকে কিন্তু বের করা শিখতে হবে যে আসলে আমি কীভাবে এই টার্মিনালগুলো বের করবো, যে কোনটা কম্প্রেসর প্লাস হাই মোডে চলতেছে, কোনটা কম্প্রেসর প্লাস হচ্ছে লো মোডে চলতেছে, কোনটা সুইং মোটরের সাথে আছে, এটা বের করা শিখবো। তাহলে এখানে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলোর মধ্যে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এমন একটা টার্মিনাল যেটা সবার সাথে কানেক্ট থাকবে, একটার মাত্র পয়েন্ট থাকবে যেটা সবার সাথে, সব টার্মিনালের সাথে কানেক্ট থাকবে। তাহলে যেটা সবার সাথে কানেক্ট থাকবে সেটা ধরে নিলাম কমন লাইন, অর্থাৎ ফেস লাইন, সেখানে ফেস ইন হবে। পরের পয়েন্টগুলো সর্বপ্রথমে এই সুইচটা আমি একবার ঘুরাবো। আমার হাতে এক সুইচ আছে, যদি আমি সুইচটা প্রথমবার একবার ঘুরাই তাহলে একবার ঘুরালাম, একবার ঘুরালে আমাদের কিন্তু আমরা জানি যে ফ্যান চালু হবে, ফ্যান চালু হবে। এই ফ্যান চালু হলে তাহলে এখানে যে পয়েন্টটাতে পাবে, তাহলে এটা ধরে নিলাম যে এই পয়েন্টটা আমাদের কমন পয়েন্ট আমরা বের করছি। তাহলে এটার সাথে একবার ঘুরালাম, যে পয়েন্টের সাথে সংযোগ পাবে তাহলে সেটা বুঝে নেবো আমাদের ফ্যান। এরপরে আরও একবার এটা ঘোরাবো,
হ্যাঁ, ঘোরানোর পরে আমরা জানি দ্বিতীয়তে লো মুড চালু হয় এবং হচ্ছে কম্প্রেসর চালু হয়। তাহলে এইখানে টার্মিনালগুলো আমরা দেখব বার্জার দিয়ে বা আমরা এটা সিরিজ সার্কিটের মাধ্যমে দেখতে পারি। হ্যাঁ, বা কি কোনো মিটারের বার্জার মডেল আমরা দেখতে পারি। তো বার্জার মডেল দ্বিতীয়বার আমরা যদি এই কমন পয়েন্টের সাথে ধরি, সেক্ষেত্রে দেখবো যে পয়েন্টের সাথে বাঁচতেছে সেটা হবে লো মুড। এরপরে এটা আরেকবার ঘোরাবো সিলেক্টর সুইচটা, তখন কি হবে মিডিয়াম মোডে যাবে। তো মিডিয়ামে যে পয়েন্টটার সাথে পাবে সেটা আমরা বুঝে নেব মিডিয়াম। এরপরে কি আরেকবার ঘোরাবো তখন হাই মোডে যাবে, কারণ যেই এই কমন পয়েন্টের সাথে যেটা হাই মোডে সংযোগ পাবে সেটা আমরা বুঝে নেব যে ওটা হলো হাই মোড। এরপরে কি সুইং মোটরের একটা কানেকশন আছে সর্বশেষ পর্যায়ে। পরে কিন্তু আমাদের আবার হলো ফরওয়ার্ড করলাম, পরে কিন্তু আবার রিভার্স করে আবার বিপরীত দিকে আসবে। যেমন আমি এটা ঘোরালাম আর এই দিকে যাচ্ছে না, হ্যাঁ, তখন আমাদেরকে কী করতে হচ্ছে, ফরওয়ার্ড করছিলাম প্রথমের দিকে নিয়ে গেছিলাম, এখন রিভার্স করে আবার ব্যাক করে নিয়ে আসতে হচ্ছে। এইভাবে মূলত সিলেক্টর সুইচে টার্মিনালগুলো ব্যাক করতে হবে, আর এটা মূলত এইভাবে কাজ করে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।